আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, ভারত ইরানের 3টি তেলবাহী জাহাজ আটক করেছে। এ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। পরিণতি কি হয় সেটা নিয়ে দারুণ আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। এপাশে আমেরিকা ইরানকে উদ্দেশ্য করে আরো একটি বিমানবাহী জাহাজ পাঠিয়েছে। নিউ ইয়র্ক টাইমস অলরেডি এই খবর দিয়েছে। এছাড়া আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই 5 দেশে জরিপ চালানো হয়েছে আগামী 5 বছরের ভেতরে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ আমি আপনাদেরকে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো জানিয়ে দিলাম। এবারে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছে। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দর্শক, মূল আলোচনায় চলে যাই। গত কয়েকদিন আগে ভারত মহাসাগর থেকে, অর্থাৎ ইরানের পারস্য উপসাগর থেকে বেরিয়ে, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে ভারত মহাসাগরে আসার পর ইরানের 3টি তেলবাহী জাহাজ আটক করেছে ভারত। বলা হচ্ছে খবরে যে মুম্বাই বন্দর থেকে 100 নটিক্যাল মাইল ভেতরে আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের এই জাহাজ 3টি আটক করা হয়েছে। ভারত বলছে যে জাহাজগুলো ঘোস্ট শিপ, অর্থাৎ নাম পরিচয় ছিল না, কোন দেশের জাহাজ, পতাকা ছিল না, পরিচয় ছিল না, ইত্যাদি ইত্যাদি। এই জাহাজ তেল বহন করছিল, সেক্ষেত্রে জাহাজগুলোকে আটক করা হয়েছে। এখন এখানে প্রশ্ন এসে যাচ্ছে, ভারতের সম্ভবত জানার কথা ইরান কিভাবে, কোন দেশে, কার কাছে তেল বিক্রি করে। কারণ অনেক সময় ইরান ভারতের কাছে বিপুল পরিমাণে তেল বিক্রি করে এবং এই সমস্ত তেল বেশিরভাগই আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে বিক্রি করা হয়। কিভাবে বিক্রি করে? পারস্য উপসাগর থেকে ইরানের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে এসে ভারত মহাসাগরে অনেক সময় চীনা জাহাজে বা ভারতের জাহাজে বা অন্য কোনো দেশের কাছে যদি বিক্রি করে, সেই জাহাজে আন্তর্জাতিক পানি সীমা থেকে এই তেলটা তুলে দেয়। এবং এই তেল তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে ইরানের উপরে যে আমেরিকার বা বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা এড়িয়ে ভিন্ন পথে বাইপাস করে, মার্কিন নিষেধাজ্ঞা বাইপাস করে আর একটা দেশের কাছে তেল বিক্রি করা। এতে সুবিধা হয় কি, আমেরিকান ডলার বাদ দিয়ে সেই দেশের লোকাল কারেন্সিতে বা ইরানের লোকাল কারেন্সিতে তেলটা বিক্রি করা যায়। অথবা বার্টার সিস্টেম হতে পারে। ধরুন 20 লাখ ব্যারেল তেল বিক্রি করা হলো, এই 20 লাখ তেলের বিনিময়ে যে দাম হয়, সেই দামের বিনিময়ে চীন থেকে কথা কথা সামরিক প্রযুক্তি আনলো, অথবা তার ইলেকট্রনিক সামগ্রী আনলো, অথবা গার্মেন্টস সামগ্রী নিল, কেমন? এই টাকার বিনিময়ে চীন থেকে পণ্য আনছে। অতএব আমেরিকা কিন্তু বা বিশ্বের আর কেউ কিন্তু বলতে পারবে না যে ইরান চীন থেকে এই জিনিসগুলো কেন আনলো, সেটা তাদের লেনদেনের ব্যাপার। তো এই যে ভারত মহাসাগরের জাহাজ আটক করা, এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ইরানের জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে, ইরানের জন্য ঝামেলার কারণ। অর্থাৎ যেভাবে ইরান এতদিন বিক্রি করে আসছিল, সেখানে যদি ভারত বাদ সাধে, তাহলে ইরানের জন্য এই কাজটা তুলনামূলক জটিল হয়ে পড়ে। তো এই অবস্থায় প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে ভারত কি ইরানের সাথে একদম প্রকাশ্য শত্রুতায় নেমে গেল? যদি প্রকাশ্য শত্রুতায় নেমে যায় তাহলে তার কারণ কি? এর কারণ হিসেবে যা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে আমেরিকা সম্প্রতি ভারতের উপরে খুবই চাপ সৃষ্টি করেছে ইরান থেকে তেল না কেনার জন্য, বা ইরানের সাথে ভারতের যে চবাহার বন্দর চুক্তি ছিল সেই চুক্তি বাতিল করার জন্য। এখন ভারত চবাহার বন্দরে, ইরানের চবাহার বন্দরে $120 মিলিয়ন খরচ করেছে। তাহলে $120 মিলিয়ন এখন উঠাবে কি করে? হয়তোবা এই জাহাজের তেল নিয়ে ভারত সেটা পুষিয়ে দেবে, সেই ডলার বা তাদের যে টাকা, সেই অর্থ টাকা পুষিয়ে নেবে। আবার এমনও হতে পারে যে দেখা গেল ভারত ইরানের 3টি জাহাজ আটকের কথা বলছে, কিন্তু দেখা গেল যে ইরান ভারতের কাছে এই 3 জাহাজ তেল বিক্রি করেছে। এমনও হতে পারে। আসলে কোনটা তা শিওর না। তবে এটা ঠিক, যদি ভারত শত্রুতাপূর্ণভাবে তার বন্দরের ক্ষতিপূরণ আদায় করার জন্য ইরানের এই তেলবাহী জাহাজ আটক করে, তাহলে ভারতের সাথে ইরানের সম্পর্ক আলটিমেটলি খারাপ হবে। এবং এই সম্পর্ক খারাপ হয়ে কোথায় যে যাবে তা বলা মুশকিল। একটা বিষয় আপনারা নিশ্চয়ই সবাই হয়তো জানেন যে
ভারতের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক খুবই ভালো, এবং গত জুন মাসে যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে ইরানের, সেই যুদ্ধের ভেতরে বহু সংখ্যক ভারতীয় নাগরিককে ইসরায়েলের চর হিসেবে ইরান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সবকিছু মিলে বিগত বেশ কিছুদিন থেকে ইরান এবং ভারতের ভেতরে বেশ বড় রকমের টানাপোড়েন আছে, সম্পর্কটা খুব স্বাভাবিক যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু দিন দিন ভালো হচ্ছে, এবং এমন ভালো হয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক না রেখে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এখন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখছে, এবং সেই সমস্ত দেশ ইসরায়েলের সাথে আবার সম্পর্ক ভালো রাখে। সেক্ষেত্রে একটা জটিল সমীকরণ মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, যদি সুযোগ হয় খুব শর্ট টাইমে, অল্প কয়েকদিনের ভেতরে কোনো একদিন ভারত, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কোনো কোনো মুসলিম দেশের ভেতরে যে দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করবো, একটা ভিডিও করব। তো আমরা এই আলোচনার অন্য পয়েন্টে চলে যাই। যখন ভারত মহাসাগরে ভারত এবং ইরানের জাহাজ আটকের ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক খানিকটা উত্তেজনাপূর্ণ, টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন। এবং এই খবর দিয়েছে, আমি দেখলাম, নিউ ইয়র্ক টাইমসে, আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী দৈনিক, এই নিউ ইয়র্ক টাইমস, তারা খবরটা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প জেরাল্ড আর ফোর্ড নামে এই বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। তার মানে কি, ইরানকে হামলা করার জন্য, ইরানের উপরে হামলা করার জন্য আমেরিকা অলরেডি ভারত মহাসাগর বা আরব সাগর যেখানেই বলি বা ওমান সাগর যেখানে বলি, আপনার বিমানবাহী রণতরী পাঠিয়েছে আব্রাহাম লিঙ্কনকে, এবং আব্রাহাম লিঙ্কনের সাথে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন রয়েছে। একইভাবে আরেকটা নতুন রণতরী পাঠাচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাতে বিমান টিমান এগুলো তো থাকবে, পাশাপাশি তার সাথে ডেস্ট্রয়ার, ক্রুজার এগুলোও থাকছে। তার মানে ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করার জন্য আমেরিকার বিরাট বিশাল সামরিক বহর প্রস্তুত করা হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে, এই যে জেরাল্ড আর ফোর্ড এই যুদ্ধ, এই রণতরী পাঠানোর মধ্য দিয়ে মোটামুটি পরিষ্কার হচ্ছে বা ধারণা করা হচ্ছে, উদ্বেগ ছড়িয়ে পড়ছে যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই যুদ্ধ সম্ভবত এড়ানো যাবে না। এই বিষয়ে আমি আপনাদের সামনে একটা জরিপ তুলে ধরি এই রিলেটেড। আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন, এই 5 দেশে একটা জরিপ পরিচালনা করেছে পলিটিকো নামের একটা পত্রিকা, আমেরিকার একটা পত্রিকা। তারা জরিপ পরিচালনা করেছে, তাতে দেখা যাচ্ছে ব্রিটেনের 43%, 43% মানুষ, 43% মানুষ তারা মনে করে 2031 সালের ভিতরে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। আবার 46% মানুষ, আমেরিকার 46% মানুষ, তারা মনে করে যে আগামী 31 সালের ভিতরে, অর্থাৎ আগামী 5 বছরের ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এবং এই যে জরিপ, এই জরিপ উঠে এসেছে কিন্তু আমার কথায় আপনার কথায় না, মার্কিন পলিটিকো নামে একটা ম্যাগাজিন, তারা এই জরিপ পরিচালনা করেছে। এবং এই জরিপ পরিচালনা করা হয়েছে, আমি আবার বলছি, কানাডা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, এই 5টা দেশের উপরে। এবং এই 5টা দেশে, প্রত্যেকটা দেশের 2000 মানুষের ইন্টারভিউ করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। এবং তারা বেশিরভাগ লোকজনই বলেছে যে এইভাবে তারা যুদ্ধের ব্যাপারে, তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আশঙ্কা করছে। তবে জার্মানির লোকজন একটু ব্যালেন্স করে কথা বলেছে, যে তারা মনে করছে না যে 2031 সালের ভিতরে যুদ্ধ শুরু হবে, তবে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে, এটা 50-50 এরকম একটা কথা বলেছে লোকজন। এই জরিপটা পরিচালনা করা হয়েছে গত 6 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি, আজকে হলো 13 ফেব্রুয়ারি, 4-5 দিন আগের কথা। তো এই সমস্ত জরিপ থেকে যে চিত্র আসে, বা আমাদের অনেকের ভেতরে কিন্তু একটা আশঙ্কা, ধারণা আছে, বা ইরানকে কেন্দ্র করে রাশিয়া, চীন, ইরান ভার্সাস আমেরিকা যেভাবে ঘটনা আবর্তিত হচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগলে অনেক বড় ধরনের একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সেই যুদ্ধটাই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, এমন আশঙ্কা কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন, ভারত, ইরান, চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল যেভাবে ঘটনাগুলো ঘুরছে, আবর্তিত হচ্ছে, তাতে মনে হয় যে কোনো মুহূর্তেই একটা বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে? এমনকি 5 দেশের যে জরিপ ফলাফল উঠে এসেছে, তাতে বলা হচ্ছে যে 2031 সালের ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয় যে অ্যাকচুয়ালি 2031 সালের ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন।
আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আবারও বলছি, একান্ত অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।